প্রধানমন্ত্রী মোদির রাশিয়ার মাটিতে নামতে না নামতে ওদিকে ভয়ানক মিসাইল হামলা শুরু হয়ে গেছে। তো পাল্টা আমেরিকা থেকে শুরু করে ইউরোপের দেশগুলিতে জ্বলন এতটাই বেড়ে গেছে যে ওদের তো বার্নালের স্টকই ফুরিয়ে গেছে। এবং আপনাদের পশ্চিমাদের রিয়াকশনও দেখাবো যে ওরা কতটা আতঙ্কে রয়েছে মোদি পুতিনের এই মিটিং নিয়ে, আর তার সাথেই কীভাবে ভারত ইলেকশনে ইন্টারফেয়ারের বদলা নিচ্ছে আমেরিকার থেকে। এবং খুব ভালোভাবে শুনবেন, মোদিজির এই ভিজিট আসলে আমেরিকার পতনের ঘণ্টা কিভাবে বাজালো সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে, কারণ খুবই ইন্টারেস্টিং আপডেট আর অ্যানালাইসিস দেবো আজকের এই ভিডিওতে, যেটা অন্য কোনো চ্যানেলে পাবেন না, গ্যারান্টি। তো শেষ অবধি অবশ্যই দেখুন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ইউক্রেনকে নিয়ে, যেখানে দুদিন আগেই ইউক্রেনের তরফ থেকে লাগাতার রাশিয়ার ওপর ভয়ানক ড্রোন অ্যাটাক শুরু করে দেয়, যেখানে ওদের একটা মিউনিশন ডিপোকেও টার্গেট করেছিল। এমনকি ইউক্রেনের হামলা এতটাই মারাত্মক ছিল যে রাশিয়ার একাধিক এরিয়াতে ইমার্জেন্সি ঘোষণা করতে হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই অ্যাটাক এত বড় লেভেলে হয়েছে যখন প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় ভিজিট করবে তার ঠিক দুদিন আগে। ওরা চাইছিল যে রাশিয়া যদি পাল্টা আক্রমণ করে তাহলে ভারতের ওপর চাপ বাড়বে যে রাশিয়া এইভাবে অ্যাটাক করছে। সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার ভিজিট করলেও খুব বেশি ক্লোজ যেন না হয় পুতিনের সাথে। কিন্তু রাশিয়াও কম যায় না, ওরাও সাফ জানিয়ে দিয়েছিল যে এর বদলা তো পুতিন নেবে, আর যা কথা তাই কাজ। গতকাল যে সময় প্রধানমন্ত্রী মোদির বিমান রাশিয়াতে ল্যান্ড করবে তার ঠিক আগেই ইউক্রেনের ওপর সবচেয়ে বড় মাত্রায় মিসাইল অ্যাটাক শুরু হয়, যাতে প্রায় 37 জনের বেশি মারা পড়েছে। এমনকি বলা হচ্ছে যে এখানে নাকি একটা হসপিটালেও ভুল করে মিসাইল অ্যাটাক হয়ে গেছে, যাতে কিছু বাচ্চা মারা গেছে। আর এখানে ক্লিয়ারলি পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে এখানে রাশিয়াকে প্রভোগ করছে, আর রাশিয়াও একটা স্ট্রং মেসেজ দিল যে ভারত ওদের সাথে আছে। আর এখান থেকে শুরু হয় আসল খেলা এবং আমাদের নেক্সট আপডেট মোদির রাশিয়া ভিজিট। এই ভিডিও ফুটেজগুলোকে খুব ভালোভাবে দেখুন, যা গোটা পশ্চিমা দেশের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। আমেরিকা থেকে শুরু করে কানাডা হোক, ইউরোপ থেকে শুরু করে ফ্রান্সের মিডিয়া হোক, লিটারেলি প্রত্যেকটা পশ্চিমা মিডিয়াতে আজকের সবচেয়ে বড় হেডলাইন কেবলমাত্র মোদি আর পুতিনের মিটিং। আশ্চর্যের বিষয়, এখানে কিন্তু প্রধানমন্ত্রী মোদি পুতিনকে যেভাবে জড়িয়ে ধরে হাগ করলো সেটা কিন্তু পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় পলিটিক্যাল মেসেজ ছিল। আপনারা যদি খেয়াল করেন তাহলে পুতিনের তরফ থেকে ইউক্রেনে হামলার পর যখন দুই দেশের লিডারের মধ্যে মিটিং হয়েছিল, সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী মোদি পুতিনকে হাগ করেন, কেবলমাত্র হাত মিলিয়েছিল। এটা বেসিক্যালি প্রধানমন্ত্রী মোদির একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার পদ্ধতি, যে কাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। এবং যেভাবে গাড়ি থেকে নেমেই এই জেস্চার শো করলো, তাতেই পুরো গেম পাল্টে গেছে, যে মোদি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়াকে ফুল সাপোর্ট দেবে। আর এর পেছনে কিন্তু একটা বিরাট বড় পলিটিক্যাল ষড়যন্ত্রও রয়েছে। যে সময়ে ভারতে ইলেকশন হবে সেই সময়ে আমেরিকা আর ইউরোপ এখানে ইন্টারফেয়ার করেছিল। সোশ্যাল মিডিয়ার পুরো অ্যালগোরিদম চেঞ্জ করে দেয়, ওদের পুরো মিডিয়া প্রোপাগান্ডা শুরু করে দেয়। এমনকি কিছু আনঅফিশিয়াল রিপোর্ট এমনও সামনে এসেছিল যেখানে আমেরিকার তরফ থেকে একজন স্পেশাল এনভয়কে ভারতে পাঠায়, যার নাম মিস্টার লু। আর এনার স্পেশালিটি হলো রিজিম চেঞ্জ করা, আর ভারতের ক্ষেত্রেও সেই ধান্দাই ছিল। আর আমি কিন্তু সেই সময় ক্লিয়ারলি বলেছিলাম যে এর রিয়াকশান খুবই মারাত্মক হবে যদি প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় ফিরে আসে। তো ওয়েলকাম, খেলা শুরু হয়ে গেছে। ব্লুমবার্গের তরফ থেকে দাবি করা হয়েছে যে পশ্চিমাদের পুরো ন্যারেটিভকে মোদি পুরোপুরি শেষ করে দিয়েছে রাশিয়ার ভিজিট করে, যে পুতিন এই মুহূর্তে আইসোলেট হয়ে গেছে এবং কোনো রকম গ্লোবাল সাপোর্ট পাচ্ছেন। আমেরিকার তরফ থেকে তো অফিসিয়াল রিয়াকশনও চলে এসেছে। ওদের স্পোক পারসন কী বলছে দেখুন, ওরা নাকি খুবই চিন্তিত এইভাবে মোদির আচমকাই রাশিয়া ভিজিট নিয়ে, এবং ওদের দাবি যে প্রধানমন্ত্রী মোদি যেন রাশিয়াকে খোলাখুলি জানিয়ে দেয় ইউক্রেনের সার্বভৌমত্বকে সম্মান করার জন্য। মানে হিপোক্রেসি দেখুন, ওরা ভারতের পাঞ্জাবকে ভাঙার জন্য খালিস্তানিদের তৈরি করবে, ভারতের রিজিম চেঞ্জের চেষ্টা করবে, ভারতের ইলেকশনে ইন্টারফেয়ার করবে, আর ভারত ওদের সার্বভৌমত্বের ঠেকা নিয়ে রেখেছে। যাই হোক বন্ধুরা, পশ্চিমাদের এই বার্নাল মুভমেন্ট এখানেই শেষ হয়নি। আমেরিকার মিডিয়া সিএনএর দাবি অনুযায়ী ইউক্রেনের বাচ্চারা মারা পড়ছে, আর তার মধ্যে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় যাওয়ায় পশ্চিমা দেশগুলো তো রাগে ফুঁসছে। তবে সবচেয়ে মজার রিয়াকশন এসেছে ওদের পলিটিশিয়ান আর জার্নালিস্টদের তরফ থেকে। আমেরিকার ইকোনমিস্ট আর অথর ইন্ডার্সের তরফ থেকে প্রধানমন্ত্রী এই রাশিয়াতে ওয়েলকামের যে ভিডিও, সেটাকে শেয়ার করে ভিকটিম কার্ড খেলছে, যে দেখো এটা তো প্রধানমন্ত্রী মোদির জন্য একটা বিরাট বড় এম্বারেসমেন্ট যে পুতিনের সাথে এইভাবে সেলিব্রেট করছে যখন ইউক্রেনে পুতিন বম্বিং করে বহু মানুষ মারছে। তো এটাই কি মোদির ভ্যালুস? আমেরিকার পুরনো অ্যাম্বাসেডার মাইকেলের টুইট দেখুন, উনি বলছেন আমি তো মোদির সাথে একমত নয়, কিন্তু বুঝতে পারছি যে কেন মোদি রাশিয়া থেকে সস্তার তেল কিনছে,
কিন্তু তাই বলে কি মোদিকে রাশিয়ায় গিয়ে পুতিনকে হাক করা জরুরি ছিল? আর বন্ধুরা খেয়াল করুন, আমি শুরুতেই বলেছি প্রধানমন্ত্রী এইভাবে সকলকে হাক করে না। ওটা ওনার কেবলমাত্র একটা পলিটিক্যাল জেস্চার, কোনো বড় মেসেজ দেওয়ার জন্য। আর এটা পশ্চিমারাও বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী মোদির প্ল্যান কী। এমনকি উনি এখানে আরও একটা টুইটে দাবি করে যে কেউ যেন প্রধানমন্ত্রী মোদিকে এ বিষয়ে ব্রিফিং করে যে ইউক্রেনে কী হচ্ছে, এবং অন্তত মোদি এখানে কিছু একটা বলো। ওদিকে আরও একটা আমেরিকার জার্নালিস্ট দাবি করছে যে আমার সমস্ত প্রিডিকশন ভুল হয়েছে, আমি ভেবেছিলাম মোদি হয়তো পুতিনকে হাক করবে না, কিন্তু না, মোদি তো নিজের ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া ওনার কোনো ভ্যালুজই নেই। আর এই রকমের কয়েক হাজার টুইট রয়েছে। লিটারেলি পশ্চিমাদের যে বার্নেলের স্টক সেটা ফুরিয়ে গেছে, যে লেভেলে ওরা চলছে। এবারে আসি ফাইনাল কনক্লুশনে যে এখানে বেসিক্যালি প্ল্যানিং কী চলছে। তো বন্ধুরা, মোদি আর পুতিনের এই মিটিং একটা ঐতিহাসিক, কেননা এখানে আমেরিকার পশ্চিমাদের খেল খতম হলো এবং মাল্টিপোলার বিশ্বের শুরু হলো। আমেরিকার মিডিয়া নিউ ইয়র্ক টাইমস তো নিজেরাই বলছে এখানে বেসিক্যালি প্রধানমন্ত্রী মোদি গ্লোবাল অর্ডার চেঞ্জ করে দিল, যেখানে পশ্চিমাদের ডমিনেশন থেকে ভারত আর রাশিয়ার প্ল্যান হলো মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারকে সেট করা, যেখানে ভারত সেন্ট্রাল পয়েন্টে থাকে। অর্থাৎ সোজা ভাষায় পশ্চিমা বিশ্ব, রাশিয়া, আফ্রিকা, মুসলিম ওয়ার্ল্ড সব এরিয়া একটা দেশের সাথেই কানেক্ট, সেটা হলো ভারত। উদাহরণ হিসেবে ধরুন, পশ্চিমাদের রাশিয়াকে ইনফ্লুয়েন্সের জন্য ভারতের কাছে আসতে হবে। ওদের সবচেয়ে বড় ফিউচার মার্কেটও ভারত। গ্লোবাল সাউথকে ভারত লিড করছে এবং সেখানেও পশ্চিমাদের ভারতের দ্বারায় ওদের সাথে ডিল করতে হবে। এমনকি মুসলিম বিশ্বেই খেয়াল করুন না, ভারত তো পুরো খেলায় ঘুরিয়ে দিয়েছে। আরব ওয়ার্ল্ড ওদের পুরো বিজনেস এখন অয়েল থেকে শিফট করছে, আর ওখানেও ভারতের মার্কেটই ওদের সার্ভাইভ করার একমাত্র রাস্তা। ফলে বেসিক্যালি এখানে ডলারাইজেশনের আন্ডারে আমেরিকা থেকে শুরু করে ইউরোপে মেইন ক্ষমতা ওদের যে ইকোনমি সেটা কিন্তু শেষ, যার রিফ্লেকশন আপনি দেখতেও পাবেন এই সমস্ত দেশের ইকোনমিতে। ওদের মেজরিটি ইকোনমি রিসেশনে যাচ্ছে, লাখো লাখো কোম্পানি তো ওয়ার্কার্সদের তাড়িয়ে দিচ্ছে, বড় বড় ব্যাংক কোল্যাপস করছে। আর ফাইনালি আমেরিকার ইকোনমির কফিনের শেষ পেরেক পোতে সৌদি আরব পেট্রো ডলারকে বন্ধ করে। ফলে ফুল ইকোনমি কোল্যাপসের প্রিপারেশন চলছে পশ্চিমা দুনিয়া, যেটা ভারতের মানুষ এখনও খুব একটা ভালোভাবে বুঝতে পারছে না। আর এই কারণেই ওরা চাইছিল যে ভারতকে ক্যাপচার করে যদি কোনোভাবে এমন একটা সরকার আনা যায় যারা আমেরিকার গোলাম হিসেবে কাজ করবে, মানে অনেকটা কানাডা, জার্মানি বা জাপানের মতন হবে, তাহলে কিন্তু এই মাল্টিপোলার বিশ্বে ভারতের মাধ্যমে পশ্চিমারাই ডমিনেট করবে গোটা বিশ্বে। আর এই কারণেই ভারতের রেজিম চেঞ্জ, খালিস্তানি মুভমেন্ট, মণিপুরের মতন ঘটনা শুরু হয়। কিন্তু পশ্চিমাদের দুর্ভাগ্য যে আবারও প্রধানমন্ত্রী মোদি জিতে যাওয়ায় ওদের পলিসি এখন ব্যাকফায়ার করছে, এবং প্রধানমন্ত্রী মোদি ইলেকশনের এই যে বদলা সেটা নেবে রাশিয়ার মাধ্যমে। এই রিপোর্টটা দেখুন, এই ভিজিটে প্রধানমন্ত্রী আর পুতিনের মধ্যে একটা অল্টারনেটিভ পেমেন্ট নিয়ে ফাইনাল কথা হবে। আর আমার ধারণা যে নেক্সট ব্রিক্সের যে মিটিং হবে সেখানে কিন্তু একটা ব্রিক্স কারেন্সিও লঞ্চ করা হবে, যা ডলারকে সাইডলাইন করে দেবে ট্রেডের জন্য। তো ওয়েলকাম, 400 বছরের আমেরিকার পশ্চিমাদের যে কলোনাইজেশন তার পতন হলো এবং একটা নতুন মাল্টিপোলার বিশ্বের শুরু হচ্ছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।